সংস্থাগুলো আসে তার মধ্যে আমি বলবো যে শিবির সেরা। শিবির সব থেকে সেরা, শিবিরের সাথে অন্য কোনোটার তুলনাই হবে না। অনেক বড় আয়োজন ছিল তাই অনেক ভালো হয়েছে, তারপর সাদিক কাইম ভাই আসছে তাই আরো ভালো লাগছে। ডাকসুতেও ভালো কাজ করতেছে এবং এখানেও আমাদের যে আজকের একটা সুন্দর প্রোগ্রাম আমাদেরকে এনে এতগুলো গিফট দিয়ে ভালো আপ্যায়ন করছে, আমাদেরকে খুব ভালো লাগছে। আমি আশা করবো যে অন্যান্য যে ছাত্র সংগঠন আছে মানে অনেকটাই ভালো লাগতেছে যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, মানে আমি আগে কখনো এইরকম মানে নভেম্বর অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি। আরেক গিফট অনেক পেয়েছি, মানে আশার তুলনায় আরো বেশি, অনেক বেশি গিফট পেয়েছি, তো অনেক ভালো লাগছে। একটু আমাদেরকে দেখান। আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি গিফট আছে। গিফট তো দেখা শুরুতেই আমাদের হচ্ছে একটা ব্যাগ দিয়েছে, একটা ব্যাগ, হ্যাঁ। আর হচ্ছে সবচেয়ে ভালো গিফট যেটা একদম অতুলনীয় একটা গিফট, সেটা হচ্ছে কুরআন। কোরআন শরীফ। একটা কুরআন দিয়েছে, আর আমাদের ডায়েরি দেওয়া হয়েছে, তারপরে স্ন্যাক্স আইটেম কিছু দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে আপনার ড্রিঙ্কস আইটেম দেওয়া হয়েছে। এই তো অনেক অনেক গিফট, অনেক ভালো লাগছে। গিফট পেয়ে কেমন আপনার অনুভূতি কিছু যদি বলতেন? অনুভূতি মানে প্রত্যাশার থেকেও বেশি গিফট পেয়েছি। এরকম শিবিরের মানে বরাবরই যত প্রোগ্রাম হয় তো ওদের হচ্ছে মানে ডিসিপ্লিন আমাদের খুবই ভালো লাগে, আর প্রোগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্টটা খুবই ভালো। তো অনেক গিফট পেয়েছি, ভালো লাগছে খুবই, অনুভূতি অনেক ভালো। এই আচ্ছা, কত টাকা দেওয়া লেগেছে? কোনো টাকা লাগেনি, একদম ফ্রিতে। ফ্রি গিফট? হ্যাঁ হ্যাঁ, ফ্রি গিফট। আচ্ছা, এটা জাস্ট বলবো যে আমি একটা রিউমার্স টাইপ, শিবির গুপ্ত না। শিবিরকে যদি মানুষ জানে বা মানুষ শিবিরকে যারা চিনে তারা এটা আসলে রিউমার্স আর কিছুই না। তো শিবির বাংলাদেশে যত ধরেন ছাত্র সংস্থা আছে, ছাত্রদল বা মানে যেসব সংস্থাগুলো আসে তার মধ্যে আমি বলবো যে শিবির সেরা। শিবির সব থেকে সেরা, শিবিরের সাথে অন্য কোনোটার তুলনাই হবে না। আপনি শিবিরের মানে এর যে সদস্য যারা আছে, সদস্যবৃন্দ যারা বলবো, তারা অন্যান্য থেকে আরও বেশি মানে এডুকেটেড, তারপরে হাইলি এডুকেটেড বলা যায়। এদের আমি বলবো যে এদের অভিজ্ঞতা বা এদের হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, এটা অন্যান্য সংস্থার তুলনায় অনেক বেটার। তো এই ক্ষেত্রে শিবিরকে আসলে সবাই মনে করে মানে ভালো ছাত্র। আজকে হচ্ছে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে শিশিরমণি স্যার, ওনাকে আমার খুবই ভালো লাগে। তো ওনার বক্তব্য ছিল, এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে, আর সবারই বক্তব্য মোটামুটি ইফেক্টিভ ছিল আমাদের জন্য। আমাদের ক্যারিয়ার গাইডলাইন দিয়েছে, তারপরে হচ্ছে বিভিন্ন আমাদের ক্যাম্পাস অপরচুনিটিস, এগুলো নিয়ে অনেক কিছু বলেছে। তো আমি বলবো ইন্টারেস্টিংয়ের মধ্যে আমার শিশিরমণি স্যারকে তো মানে আগে থেকেই খুব ভালো লাগে। তো ওনার বক্তব্যটা আমার কাছে সবচেয়ে বেশি সেরা মনে হয়েছে। প্রোগ্রাম তো তাদের ভালো ছিল, অনেক সামনে থেকে না, যেহেতু তাদেরকে গুপ্ত বলা হয় কিন্তু তারা সামনাসামনি অনেক ভালো আপ্যায়ন করছে, আমাদেরকে খুব ভালো লাগছে। আমি আশা করবো যে অন্যান্য যে ছাত্র সংগঠন আছে তারাও হয়তো বা ভবিষ্যতে এরকম কোনো আয়োজন করবে। আমি ক্যাম্পাসে আসার পর যেটা শুনলাম যে বড় ভাইদের কাছ থেকে, আমি হলে আছি এখন, যে হলে আগে গণরুম গেস্ট রুম এই প্রথাটা ছিল। তো আমি আশা করবো যে এই প্রথাটা যেন আর কখনোই চালু না হয় এবং ভবিষ্যতে শুধুমাত্র ছাত্র শিবির না, অন্যান্য যে ছাত্র সংগঠন আছে তারাও চেষ্টা করবে যাতে এই ধরনের কোনো কালচার আবারও ফিরে না আসে, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, ছাত্র শিবিরকে নিয়ে যে আগে একটা ভয়ভীতি কাজ করতো মানুষের মধ্যে, ওই জিনিসটা কি এখন কাজ করে? আগে তো মানুষের মুখে শুনতাম, আমি তো কখনো আর দেখি না এখানে এসে। এখন এখানে এসে দেখে আমার তো তেমন লাগলো না। মানুষের তো সমালোচক থাকবে, খারাপ কথা ছড়াবে, ভালো কথাও থাকবে। তাই এখন নিজের চোখে যেটা দেখা সেটাই তো বিশ্বাস করে। আমার তো সেরকম লাগে না ভয়ভীতি কিছু। কেমন লাগলো শিবিরের প্রোগ্রামটা? অনেক বড় আয়োজন ছিল তাই অনেক ভালো হয়েছে, তারপর সাদিক কাইম ভাই আসছে তাই আরো ভালো লাগছে। আশা করি যে আমার যারা অনুজরা আছে তারাও যদি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এবং এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই ইনশাল্লাহ এমন করে একটা আয়োজন করবে এবং এই আয়োজনের মাধ্যমে যারা অনুজ আছে তাদেরকেও জানায় যাবে যে আগামী 5 বছর কীভাবে আমরা পথ চলা করবো, কীভাবে আমরা আমাদের সাফল্যের, আমাদের সাকসেসের কাছে আমরা এগিয়ে যাবো। ভালো, আমি গ্রাম থেকে প্রত্যন্ত এলাকা থেকে বিলং করি, তাই আমার ফ্যামিলিতে কেউ চায়নি যে মানে ওখান থেকে আমি এতদূর পর্যন্ত আসি একটা মেয়ে হয়ে। তো সেখানে আমার বাবা আর তারপরে আবার মা, মানে দুইজনেরই সমান কৃতিত্ব আছে। তারা সবসময় আমাকে মানে সব দিক দিয়ে হেল্প করছে মানে আমার স্বপ্নটা পূরণের জন্য। এমনকি আমার আশেপাশে যেগুলো প্রতিবেশী ছিল তারাও কেউ চায়নি যে আমি মানে একটা মেয়ে হয়ে এত দূর আসি। সেক্ষেত্রে আমার বাবা মা মানে ওনাদেরই জন্যই আজকে আমার এখানে আসা। ওনারা যদি সেই সময় না চাইতো, আমি একটা মেয়ে চাইলে আমাকে বিয়ে দিতেও পারতো, কিন্তু তারা না করে তারা আমার স্বপ্নকে মানে আমার ইচ্ছাটা পূরণের জন্য তারা সংগ্রাম করছে। আমি মধ্যবিত্ত ফ্যামিলির, আমার বাবা অনেক পরিশ্রম করে, তার মানে ঘাম ঝরানো পরিশ্রমে টাকা আমার পিছিয়ে খরচ করছে, মানে অনেক কৃতিত্ব তাদের এই অবদান ছাড়া মানে তাদের মোটিভেশন ছাড়া আমি এখানে আসতে পারতাম না। তো সর্বোপরি মহান আল্লাহ তাআলার পরে আমি আমার বাবা মাকে জানাই ধন্যবাদ। আর আমার কিছু বিশেষ মানুষ আছে যারা আমাকে সবসময় মোটিভেশন দিছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং
তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। নবীনবরণ এখানে এসে মানে আমার মানে অনেকটাই ভালো লাগতেছে যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, মানে আমি আগে কখনো এরকম মানে নবীনবরণ অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি। আরেকটা ছিল ছাত্রী শিবিরের, এটা অনেক ভালো লাগতেছে, আমার অনুভূতি অনেক ভালো, এত সুন্দর সুশৃঙ্খল। আর এই অনুষ্ঠানের সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, এখানে আমাদের মানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের আর্থিকভাবে যদি মানে টিউশনি বা ক্যাম্পাসে কীভাবে চলতে হবে, ভালো বন্ধু বানানো বা আমাদের লক্ষ্যটাকে গোলটাকে ঠিক করা, এই মোটিভেশন মানে গাইডলাইনগুলো আমার খুব ভালো লাগছে। এবং মানে টোটালি আমাদের ইউনিভার্সিটি লাইফে কি কেমন হলে সাজিয়ে দিতে পারলে আমরা আমাদের ইন ফিউচার লাইফে কীভাবে শাইন করতে পারবো ক্যারিয়ারে, সেই ব্যাপারগুলোতে আমাদের গাইড করার চেষ্টা করছি। আপাতত দৃষ্টিতে আজকের প্রোগ্রাম আসার পরে মনে হচ্ছে যে তাদের থেকে ভালো একটা সাড়া পাওয়া যাবে, যেহেতু মানে অর্থাৎ তাদের পক্ষ থেকে যে একটা ওয়েলফেয়ার পলিটিক্সের যে একটা ধারা দেখতে পাচ্ছে এবং স্টুডেন্টদের কল্যাণে তারা এই কাজগুলো করে যাচ্ছে। ডাকসুতেও ভালো কাজ করতেছে এবং এখানেও আমাদের যে আজকের একটা সুন্দর প্রোগ্রাম আমাদেরকে এনে এতগুলো গিফট দিয়ে তারপর আমাদের ক্যারিয়ার যে গুছাই দেওয়ার ব্যাপারটা, যে আপনি একটা প্রপার গাইডলাইন পাচ্ছেন কিনা সেই ব্যাপারটা নিশ্চিত করতে পারছে, সেজন্য আর কি। তো আশা রাখছি খুব ভালো একটা ইয়া হবে ইনশাল্লাহ। সামনেও আমরা আশা করতেছি যে তারা এরকম কাজগুলো অব্যাহত রাখবে, আমরা তাদেরকে প্রপার মানে পর্যাপ্ত পরিমাণ সারা পাবো ইনশাল্লাহ। শিবির সম্পর্কে তো বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়, তারা গুপ্ত, তারা রক কাটে, বাট এই যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, আজকে নবীনবরণে এসেছিলেন, তাদের কার্যক্রম দেখে কি এমনটা মনে হয়েছে? না,